এই গাড়িটা আপাতত আমি চালাবো। আর সামনে আসলে কি গাড়ি নেব সেটা অবশ্যই আপনারা জানাবেন। আর গ্ল্যামারটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ গ্ল্যামারের যে পারফরমেন্স সম্পর্কে আমি এতদিন শুনে আসছি সেটা আজকে আমি আসলে বোঝার চেষ্টা করব। আর যতটুক ফার্স্ট রাইড এই মাত্র নিলাম আর কি, আমার খুব কাছের একজন বড় ভাইয়ের থেকে। তো গাড়িটা আসলে মানে ওনার থেকেই নেয়া, এবং যাই হোক গাড়িতে পেট্রোল খুব একটা নাই। আর এখানে যা আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনের যে মানে সুইচটা রয়েছে বা গাড়িটা স্টার্ট দিলে যেরকম ফিল, একদম স্মুথ একটা গাড়ি, বাট হালকা একটা ভাইব্রেশন আছে যেটা হচ্ছে হ্যান্ডেলবার থেকে আসে, হালকা একটা ফিল হবে। এই যে কাম ঘটাইছে ভাই রে। গিয়ার শিফটিংও অনেক স্মুথ, ঠিক আছে, গিয়ার শিফটিংটাও স্মুথ, ইঞ্জিনের সাউন্ডটা অনেক স্মুথ। আপনারা আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, বাট খুবই স্মুথ, ঠিক আছে। আর গ্ল্যামার গাড়িটা খুবই আদর্শ একটা গাড়ি, এই জন্য কারণ এটার যে মেনটেনেন্স খরচটা আমি যতদূর শুনেছি, যেহেতু এখনও পর্যন্ত নিজের এক্সপিরিয়েন্সটা ওইরকমভাবে হয় নাই, লুকমুখে আমরা যা শুনি বা ইউজার থেকে আমরা যা শুনি যে গ্ল্যামার গাড়িটা থেকে হচ্ছে আপনি ভালো একটা মাইলেজ পাবেন। এই গাড়ি আসলে মেনটেনেন্স কস্টটা অনেক ভালো, এবং এইগুলার যে পার্টস রয়েছে বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় এইটার পার্টসের দামটাও হচ্ছে সস্তা। সুতরাং আশা করি যে আপনারা গাড়ি সম্পর্কে যথেষ্ট একটা ভালো ধারণা রাখেন। যারা গ্ল্যামার ইতিমধ্যে ইউজ করেছেন তারা অবশ্যই জানেন যে এই গাড়িটা মেনটেনেন্স খরচ বা এগুলা কীরকম। তো গাড়িটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি বাইক ছাড়া, মানে আমার রাইডারটা বিক্রি করার পরে বাইক ছাড়া আমি টোটালি থাকতে পারতেছি না, ঠিক আছে, কোনোভাবে মুভ করতে পারতেছি না, বিভিন্ন শোরুমে আমি যোগাযোগ করতে পারতেছি না। সো আপডেটটা জানাতে হলে অবশ্যই আমাকে বের হতে হয়, এবং অবশ্যই খোঁজখবর নিয়ে হচ্ছে তারপর হচ্ছে আমাকে আপনাদেরকে আপডেটগুলো জানাতে হয়। সেই জন্য হচ্ছে গাড়িটা নেওয়া। আর কতদিন এটা চালাবো সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ, আমার পেজের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা রাহেত ব্লগসের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানেন আমরা নিয়মিত বিভিন্ন শোরুমের ভিডিও করে থাকি, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো বাইক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করি। সেই অনুসারে আমরা গ্ল্যামারটাও আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যাদের গ্ল্যামার নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তারা এই পেজ থেকে ভালো একটা ধারণা পাবেন, আর আমাদের সাথেই থাকবেন। নিয়মিত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, অবশ্যই রিজন আপনাদেরকে ইতিমধ্যে বললাম। বর্তমানে 125 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশ বাজারে যে দুইটা গাড়ি হচ্ছে মানে খুব একটা হাইপে আছে, সেটা হচ্ছে টিভিএস রেইডার আর হচ্ছে আপনার এক্সট্রিম, হিরো এক্সট্রিম 125R। সো এই দুইটা মডেলগুলো যদিও বাজারে মানে নতুন আসছে, এবং এই মডেলগুলো হচ্ছে আপনার ভালো একটা কাস্টমারের আনাগোনা চলতেছে এই দুইটা মডেল নিয়ে। তারপরে হচ্ছে কিছু কিছু মডেল আছে যেগুলো হচ্ছে কাস্টমারের জনপ্রিয়তা এখন যা আছে আগামী 10 বছর পর বা 20 বছর পর তাই থাকবে, ঠিক আছে। সো এটা অবশ্যই আপনারা জানেন। আর সেই দিক বিবেচনা করে এই গাড়িটা আমার দুঃসময়ের জন্য আমি নিলাম। আর গাড়িটা কীভাবে পারফরমেন্স দিবে সেগুলো আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকবেন, রাহেত ব্লগস ফলো করবেন, আর অবশ্যই আপনার মতামতগুলো জানিয়ে দিবেন। কী কী ভিডিও দেখতে চান আমার থেকে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।